আমাকে দয়া করে বন্দি করে ওই ওই ধীরার কাকাকে মুক্তি দিন পিতা। মহারাজ, এবার আপনি আপনার বৌমার বিচার করুন, নইলে নইলে আপনি আমাকে বিদায় করে দিন। হারাও রানী করুণা কলঙ্কিনী, না, যে অপরাধ তুই করেছিস তাই তোকে দেওয়া হলো পিতা, পিতা গো, দয়া করে আপনার আপনার দাদুর সামনে ফিরে নিন। সরে যা কলঙ্কিনী, সেনাপতি রঙ্গলাল আদেশ করেন জাহাপনা। ওকে বন্দি করে গভীর বাংলায় ফেলে দিয়ে আসো। মহারাজ এবার বুঝিলে হারামজাদি, প্রেম করার শাস্তি কত ভয়ানক হয়। পিতা, পিতা গো, আজ আপনি বিনা দোষে আমাকে নির্বাসন দিচ্ছেন পিতা, আমাকে নির্বাসন দিতে আপনার আপনার বুকটা কি একটা বারও কেঁপে উঠছে না পিতা? আমার জন্য আপনার কি একটু মায়া লাগছে না পিতা? না, না, আমার এখানে কোনো দয়া মায়া নেই। যাও, তুমি এখান থেকে চলে যাও। সেনাপতি রঙ্গলাল ওকে আদেশ করেন জাহাপনা। পিতা, ঠিক আছে পিতা, আপনার আদেশ আমি আমি মাথায় তুলে নিলাম পিতা। আমি আমি নির্বাসনে চলে যাচ্ছি পিতা। তবে তবে যাবার বেলায় আমার আমার শেষ প্রণামটুকু আপনি দয়া করে গ্রহণ করুন পিতা, গ্রহণ করুন। বিদায়ের কালে রেখে যায় পিতা ব্যথা ভরা আখি গোপিতা, নয়ন ভরা আখি বিদায়ের কালে রেখে যায় পিতা ব্যথা ভরা আখি গোপিতা, ব্যথা ভরা আখি বিদায়ের কালে
রেখে চলেছি আমি, দেখিয়া রাখিবে যত্ন করে। আজকে রেখে চলেছি আমি, দেখিয়া রাখিবে যত্ন করে। এই কালে না পাইলে দেখা, এই কালে না পাইলে দেখা, বড় কালে যেন পাই পিতা। ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে। ওগো ঠাকুর, তুমি আমায় এই কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এই কালে না পাইলে দেখা, এই কালে না পাইলে দেখা, পরকালে যেন পাই গো পিতা। ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে। আমাকে একটু দয়া করো না। আমাকে একটু আমি চলেছি অজানা পথে, দেখিয়া রাখিবে জনমে তরে। অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে। কাজ চলবে না খোদার জ্বালা, পথ চলবে না খোদার জ্বালায়, ভেঙে যাবে বাহুবল ও পিতা। ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে, রেখে যায় পিতা। ব্যথা ভরা আখি জল গো পিতা। ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে। দেখি রানী, অরুণাকে নির্বাসন দিতে সবারই মুখটা হঠাৎ কেঁপে উঠছে। তবে হ্যালো 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 তুমি যেও না অরুণা, তুমি চলে যেও না। না, আমি রাজা, আমি বিচারে কোনো ভুল করতে পারিনি। আমার কোনো ভুল হতে পারে না। রানী, মহারাজ, হ্যালো কেন আমার প্রাণটা কেঁপে উঠছে? আহারে, রানী, আমাকে তুমি অন্ধ করে দিয়েছো। চলো
চলুন চলুন মহারাজ, আরে অসুস্থ হয়ে গেছে। এবার বুঝতে পারবে সেনাপতি রণচন্দ্রের বিচার করব, বিচার করব, বিচার করব। যারা আমার বিরুদ্ধে হ্যালো, মাথা তুলে হ্যালো। দাঁড়াবে আমি তাদের চরম বিচার করব। হ্যালো এটা হলো রানী সাগরিকার আদেশ। নমস্কার মহারানী। একই মদন, তুমি হঠাৎ এখানে আসার কারণ? এই নেন, অজয় কুমার একটি প্রেমপত্র দিয়েছে। সে বলেছে অরুণাকে নির্বাচন দণ্ড দিয়েছে, সে আপনাকে বিয়ে করতে চায়। আরো বলেছে তার চিরদিনের জীবন সঙ্গী হয়ে থাকবে। অজয়, অজয়, অজয়! তোর এত বড় সাহস, তুই আমাকে প্রেমপত্র পাঠিয়েছিস? শয়তান, নিমুখ হারামের বাচ্চা! তুই আমাকে প্রেমপত্র দিয়েছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। মহারাজ, মহারাজ! দিয়েছি, অজয়ের বিরুদ্ধে হিংসের আগুন জ্বালিয়ে তুলে দিয়েছি। সেই আগুনে সবাই জ্বলে পুড়ে মরতে হবে। তখন অজয়কে দিবে হত্যার আদেশ। তারপর আমি এই বৃদ্ধ রাজাকে করব বন্দী। তখন দাদা হবে এই রাজ্যের রাজা। আমি হব তোর প্রধান সেনাপতি। উজিরাজ আফজাল খান, আজ অনেক দিন গত হলো, সেনাপতি হিম্মত সেনকে পাঠিয়েছিলাম, এখনো ফিরে আসছে না কেন? মহারাজ, আমার মনে হয় সেনাপতি হিম্মত সেনের অন্য কোনো মতলব রয়েছে মহারাজ। আমিও তো তাই ভাবছি উজির আজম খা, কারণ একদিকে আমার মাতৃ হারামের আত্মনাথ অরুণার, আর অন্যদিকে আমার মা ফুলকুমারীর কথা। আপনি ঠিকই ভাবছেন মহারাজ, কারণ মা ফুলকুমারী এখন বিবাহের উপযুক্ত হয়েছে। উজির আজম, বলেন মহারাজ। আপনি আগামীকালই মণিপুর রাজ্যে যাত্রা করবেন, আর জেনে আসবেন সেনাপতি হিম্মত সেন কোথায় আছে। যান। আত্মা ভাবতে হবে না মহারাজ, আমি ফিরে এসেছি মহারাজ। ফিরে এসেছো সেনাপতি হিম্মত সেন? বলো বলো, রাজা শঙ্করাজ কি বলেছে? মহারাজ, কি আর বলবো, আমাদের রাজকোট ছাইতে রাজা শঙ্করাজের সৈন্যরা আমাকে বন্দী করতে চেষ্টা করেছিল। কে? এত বড় সাহস! তুমি কি পারলে না? তুমি কি পারলে না জোর করে রাজ করা যায় করে আনতে? পারতাম মহারাজ, পারতাম, কিন্তু আপনার অনুমতি ছিল না বলে। হ্যালো শোনো সেনাপতি হিম্মত সেন, তুমি যাও, তুমি যাও, এই মুহূর্তে আমার রাজকোট চাই। যাও সেনাপতি, ও 20,000 সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ো রাজা শঙ্করাজের উপর। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই না বাজান না, এই শয়তানকে আর যেতে হবে না। আপনি আর বিচার করুন।
ফুলকুমারী চুপ কর শয়তান! পিতা পিতা, আমি বাগান থেকে প্রাসাদে ফেরার পথে এই শয়তান আমার ইজ্জত দিতে চেয়েছিল। সেনাপতি মহারাজ মহারাজ তোমার এত বড় সাহস, তুমি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার মেয়ের সর্বনাশ করতেছো। আমার ভুল হয়েছে মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। না না শয়তান, ওর যে ভুল করেছে সে ভুলের ক্ষমা হতে পারে না। তোকে যোগ্য শাস্তি তোকে পেতে। পিতা পিতা, যদি হ্যালো। মণিপুরের রাজ্যের যুবরাজ সে যদি না থাকতো, তাহলে যে আমার সর্বনাশ হয়ে যেত। অজিরাজ বলুন মহারাজ, বন্দি করাই আমি তাই করছি শয়তানকে। মহারাজ। আমাকে বন্দি আমাকে বন্দি করার মতন বীর এই রাজ্যে কেউ জন্ম হয়নি। আর যে আমাকে বন্দি করতে আসবে তাকে এই পৃথিবীর মুখ থেকে চিরবিদায় করে দেব। আয় তোরা লম্বন। এবার কে তোকে বাঁচাবে শয়তান? তবে ওরে ওরে শয়তান, আয় আমি আমি আমার উজির খেয়ে বাঁচাবো। আয়, আসুন। ওরে ওরে নিমুখ হারাম, এইবার আমি ইচ্ছা করলে ওকে হত্যা করতে পারি, কিন্তু তা করবো না। যা, এই মুহূর্তেই আর এই রাজীয় পোশাক খুলেই আর এই তোর হাতের তরবারি রেখে আমার প্রাসাদ থেকে সরে যা। বলবো গীতা, বেশ খাই যাচ্ছে। তোমার ছাড়া করবে আমি বলে যাচ্ছি। আর শাস্তি আমাকে যেভাবে অপমান করেছে, জীবনে যদি সুযোগ পাই এই অপমানের প্রতিশোধ আমি পাই। তবেই আমার নাম সেনাপতি হিম্মত শয়তান, চলে আসো মা ফুলকুমারী, চলে আসো উজিরা জঙ্কা। এই চলুন মহারাজ। হ্যালো,
আর এই কুকিল এমন ভাবে ডাকাডাকি করছিস কেন? আরে ডাকিস না কোকিল রে তুই ডাকিস না এই না বসন্তকালে বন্ধু না এই না বসন্তকালে বন্ধু নায়া আরে ডাকিস না কোকিল রে তুই ডাকিস না এই না বসন্তকালে বন্ধু নায়া এই না বসন্তকালে বন্ধু বন্ধু গেছে ওই দেশেতে আমার ছাড়িয়া বন্ধু গেছে ওই দেশেতে আমার ছাড়িয়া কোন নারী যে মর্ম যাইছে এই না বসন্তকালে বন্ধু নায়া এই না বসন্তকালে বন্ধু বন্ধু গেছে ওই দেশেতে চাকুরি করিতে বন্ধু গেছে ওই দেশেতে চাকুরি করিতে কোন নারী যে মর্ম যাইছে এই না বসন্তকালে বন্ধু নায়া এই না বসন্তকালে বন্ধু নায়া ডাকিস না কোকিল রে তুই ডাকিস না এই না বসন্তকালে বন্ধু নায়া এই না বসন্তকালে এসেছি ভ্রমর হয়ে ফুল হয়ে দাও আলিঙ্গন। একই ফুল এমনি ভাবে মুখ ভার করে দাঁড়িয়ে আছো কেন? ও বুঝতে পেরেছি, আমি আসতে দেরি হয়েছে বলে তুমি রাগ করেছো, তাই না? ঠিক আছে, এই আমি কান ধরছি, এমন ভুল আর কখনো হবে না। এই এবার হয়েছে তো? না হয়নি। কেন? তুমি আসতে এত দেরি করলে কেন? আরে বললাম তো আমার আর এমন হবে না। জানো ফুল, তোমাকে না দেখলে আমার যে কিছুই ভালো লাগে না। তোমাকে না দেখলে আমারও যে কিছুই ভালো লাগে না। সেজন্যই তো তোমার আমার ভালোবাসাকে এই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আমি লিখে যেতে চাই। তাই তো তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তাই বুঝি? ওই দুনিয়াতে রেখে যাব, ওই ইতিহাসে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা।
চলো ফুল, এবার এবার আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে, তাই চলো। ও তুমি আমার মহমতাজ শাহজাহান, আমি তাজমহলের চেয়ে তুমি বড় দামি। সেনাপতি রঙ্গলাল, আজ নিশীথে আমি কি স্বপ্ন দেখলাম? কারা যেন আমাকে ডেকে বলছে, রাজা শঙ্করাজ, তুই সচেতন হয়ে যা। মহারাজ, স্বপ্নের কথা কোনোদিন সত্য হতে পারে না। তাই তো আমি ভাবছি সেনাপতি, অরুণাকে নির্বাসনে দিয়ে আমি কি কোনো ভুল করেছি? তুমি তুমি কি বলো সেনাপতি রঙ্গলাল? আমি অরুণাকে নির্বাসনে দিয়ে আমি কি কোনো ভুল করেছি? না মহারাজ, আপনি কোনো ভুল করেননি। বিচার করুন মহারাজ, বিচার করুন। কার বিচার করতে হবে রানী? আপনার আদরের পুত্র ওই অজয়ের। কেন অজয় আবার কি করেছে রানী? এই দেখুন মহারাজ, অজয় আমাকে প্রেম পত্র দিয়েছে, ও আমাকে বিয়ে করতে চায়। রানী, এ কি বলছো তুমি? অজয় তোমাকে বিয়ে করতে চায়? ও ঠাকুর, এই কথা শুনবার পূর্বে তুমি তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? মহারাজ, আপনি আমার উপযুক্ত বিচার করুন, নইলে যে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। বিচার বিচার, হ্যাঁ হ্যাঁ আমি বিচার করব। মহারাজ, আপনি যদি নিজে বিচার না করেন তাহলে তাহলে আমি রাজ্য ছেড়ে চলে যাব। ছেড়ো না রানী, ওই এখানে কে আছিস? অজয়কে রাজদরবার পাঠিয়ে দে। বসুন মহারাজ। আমায় কেন ডেকেছেন পিতা? চুপ কর খোলাঙ্গার। আর সাথে প্রেম নিবেদন করতে তোর একটু প্রাণটা খেপে উঠলো না? আমি তো কিছু বুঝতে পারছি না পিতা। তোর এই মাথার নিখোঁজ, তুই প্রেম পত্র লিখেছিস? মিথ্যে কথা পিতা। আবার বলস তুই কিছু করিসনি? না মহারাজ, এই পত্রটিতে তার প্রমাণ। সাবধান সেনাপতি, মুখ সামলে কথা বলো। সাবধান অজয়। ছি ছি ছি। মহারাজ, আপনি কেমন রাজা? আপনার মতো রাজা এই পৃথিবীতে বেঁচে থাকা চেয়ে মরে যাওয়াই ভালো। মা, মাগো, কেন আপনি আমাকে মিথ্যা ফাঁদে ফেলে আমার জীবনটাকে নষ্ট করতে চেয়েছেন? মা, বলুন আমি কি অপরাধ করেছি? তোর হয়ে যা করুন ছেলে। মহারাজ, আপনি উপযুক্ত বিচার করুন মহারাজ, নইলে কিন্তু আমি আপনাকে ছেড়ে এই রাজ্য ছেড়ে শয়তানের অত্যাচারে দেশটা ভরে গেছে, নইলে ছেলে হয়ে মায়ের সঙ্গে প্রেম নিবেদন। চুপ কর শয়তান, তোদের মতো বেঈমানদের কারণে আর এই মণিপুর রাজ্যে অধঃপতন। তবে মনে রাখিস, সত্যের জয় চিরদিন হবে। পিতা, পিতা গো। ঠিক আছে পিতা, আপনি যা ইচ্ছা আমাকে শাস্তি দেন, আমি মাথা বেঁধে নেব পিতা।
আমি মাথা পেতে দেব। সেনাপতি রঙ্গলাল, আদেশ করুন মহারাজ। বন্দি করো আমার পুত্র অজয়কে। হ্যালো আমি তাই করছি। এবার তাকে চাবুকের পর চাবুক মেরে তার দেহটাকে কত বিক্ষত করে দাও। চলো রানী, আমরা অন্তপুরে চলে যাই। চলুন মহারাজ, চলুন চলুন। এবার সহ্য করো আমার চাবুকের আঘাত। যদি সেনাপতি, বন্ধ করো তোমার চাবুকে। তোমার চাবুকের আঘাতকে আমি সহ্য করতে পারছি না সেনাপতি। সহ্য তোর করতেই হবে। ও ভগবান, তুমি কি দেখতে পারছো না এই অত্যাচারী অত্যাচার? তুমি দেখতে পাচ্ছ না? যদি দেখে থাকো তাদের বিচার করো ঠাকুর, তাদের বিচার করো। বিচার কোথায় প্রহরী? নিয়ে যাও প্রহরী। আর শোনো প্রহরী, ওর বুকে পাথর একটি কথা মনে রাখি, তোরা পিতাকে যে চাল চালিয়েছিস, ভগবান যদি এর সহায় থাকে, এ তো একদিন তোদের আমি বিষ দাঁতে ভেঙে দেব। তাহলে প্রহরী এইদিকে রাস্তা বসে চালিয়ে রাস্তা বন্দি করতে পারলে আমার পথের কাজটা একেবারে পরিষ্কার। হ্যালো